ইশিতা মে নট কাম টুডে, আই উইল নট গো আউট দেন। ইশিতা মে নট কাম টুডে, আই উইল নট গো আউট দেন টার্ন ইন্টু কমপ্লেক্স সেন্টেন্স। এই যে দুটো সেন্টেন্স তোমরা দেখতে পাচ্ছ, এই সেন্টেন্স দুটোকে কমপ্লেক্স সেন্টেন্সে চেঞ্জ করতে হবে। এই দুটো সেন্টেন্সে সিম্পল সেন্টেন্সে আছে, কমপ্লেক্সে আনতে হবে। তার মানে সিম্পল থেকে কমপ্লেক্সের নিয়ম, এবং কমপ্লেক্স সেন্টেন্সের 3টে নিয়ম আছে, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। এবার সেন্টেন্স দুটোকে পড়তে হবে, পড়ে বুঝতে হবে কোন ক্লজ দ্বারা সম্ভব। দেখো এই সেন্টেন্স দুটো পড়ে একটা জিনিস বুঝতে পারা যাচ্ছে, সেটা হলো যে শর্ত বোঝাচ্ছে। যদি ও আসে তবে আমি বাইরে যাব, ও যদি না আসে আমি বাইরে যাব না। তার মানে কি, একটা শর্ত বোঝাচ্ছে। আর শর্ত বোঝাই অ্যাডভার্বিয়াল ক্লজে ইফ। অ্যাডভার্বিয়াল ক্লজ বলে একটা শব্দ আছে, অ্যাডভার্বিয়াল ক্লজে ইফ বলে একটা শব্দ আছে, ওই ইফটা শর্ত বোঝাই, ইফ অথবা আনলেস। এখানে আমি ইফ দিয়ে করছি। তো মানে হলো ইশিতা আজ আসতে পারে, না হলে আমি যাব না, তাই তো? তো আবার ভালো করে শুনবে, এখানে আছে প্রথম সেন্টেন্স ইশিতা মে নট কাম টুডে, আর ইফ সবসময় বাক্যের প্রথমেই বসবে। তো ইফটা প্রথমে বসাচ্ছি। আর বলে রাখি যে যদি কোনো সেন্টেন্সে যদি ইফ বসে না, সেই সেন্টেন্সে কিন্তু মে বসতে পারবে না। কেন বলো তো? মে মানেই তো সম্ভাবনা, হবে কি হবে না, যাবে কি যাবে না। সুতরাং যখন ইফ বসবে তখন মেটা উঠে যে অন্য কোনো ভার্ব বসবে। এখানে মেন ভার্ব আছে কামটা, তাহলে কামটা কি করা বোঝাচ্ছে, করা মানে কি ডু ভার্ব, তার মানে ডু বসবে, তাই না? তো এখানে হবে এভাবে, ইফ যদি ইশিতা, ISHITA, ইফ ইশিতা ডাজ নট বসবে, কারণ ইশিতা থার্ড পার্সন সিঙ্গুলার। তাহলে ইফ ইশিতা ডাজ নট কাম টুডে, TODAY, ইফ ইশিতা ডাজ নট কাম টুডে, যদি সে আজকে না আসে, কমা, আই উইল নট গো আউট, আমি বাইরে যাব না। স্টপ। ইফ ইশিতা ডাজ নট কাম টুডে, যদি আজ ইশিতা না আসে, আই উইল নট গো আউট, আমি কিন্তু বাইরে যাব না।